বন্ধুরা আমি একটা রেসিপি বানাচ্ছি। দেখুন এই যে মিষ্টি ধরনের গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিয়েছি, একদম ফিনিশিং করে নিই। তো দেখুন আমি বানাতে থাকি। আগে কাই করে নিলাম, হয়ে গেছে, নামিয়ে নেব। থালায় আমি ঢেলে নেব, একটু তেল মেখে নয়তো ঘি মেখে হাতে, যা আমি ঘি মেখে ভালো করে মন দিয়ে নেব, একটু মেখে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও নিতে পারেন। এই যে আমি হাতে একটু ঘি নিয়ে নেব। এই যে দেখুন, এটা গরম গরমই ভালো হয়, ভালো করে করতে। ঠান্ডা হয়ে গেলে হবে না বন্ধুরা, খুব গরম গরম অবস্থায় ভালো করে করে নিতে হবে। আমার ছেলে বলছে যে ঠান্ডার দিনে কত রকমের কিছু করে দাও, আমাকে এখন কেন গরম পড়েছে করে দাও না। তো বন্ধুরা আমি তাই ওর জন্য চেষ্টা করছি কিছু করে দেওয়ার জন্য। আমি একটু মোটা করে কাটবো এই পিঠাটা, তাই আমি বেলবো না, হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব, তাতেই হবে। এই দেখুন বন্ধুরা, বেলার কোনো প্রয়োজন হয় না। এখন আমি এই যে একটা ডিজাইনেরই নিয়েছি, এরকম সবগুলা কেটে নেব। এই যে বন্ধুরা, এটা দিয়ে সবগুলাই কেটে নিয়েছি, এরকম সবগুলো এরকমের ডিজাইন হবে, খুব সুন্দর। এই যে দেখুন, এইভাবে আমি সবগুলা কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো। আর আমি ভারী করে দুধ জল বসিয়ে দিয়েছি। দুধটা আমি আগেই ভারী করে জাল দিয়েছিলাম, আর একটু জাল করে নিচ্ছি। এখানে আর একটা হবে, এই যে দেখুন। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে সবগুলো। এইভাবে আমি বানিয়ে নিয়েছি। ডিজাইনগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি হাফ কৌটো গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখুন হাফ কৌটো গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর পিঠে হয়, না করলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা। এখানে আমি দুধ জল বসিয়ে দিয়েছি, পিঠাগুলো ছেড়ে দেব। এই যে দেখুন, একদম ভারী করে জাল দিয়ে নিয়েছিলাম, একদম লাল হয়ে গেছে। চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা, আগে ভালো করে জাল করে নেব। চিনি দেওয়ার পরে আর একটু জাল করব, ভালো করে চিনিটা গলিয়ে নেব। পিঠাগুলো এখন ছেড়ে দেব বন্ধুরা। সবগুলো পিঠা এইভাবে ছেড়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম আমি ছিঁড়ে বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। একটাও ভাঙে নাই আমার পিঠা। দেখুন কটা কিশমিশ দিলাম, আর 3-4টা কাজু গুঁড়ো করে দিয়ে দিলাম, আধা ভাঙা করে। হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম বন্ধুরা। এখন নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এই যে বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি যেটা করব, একটু নারকেলের গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, নারকেলটা দিলে ভালো লাগে খেতে। গোবিন্দভোগ চালের পিঠা কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।